নমস্কার। শুরু করছি গৃহস্থের সাতকাহন। আজকের গল্প বৃষ্টি দিনের কষ্ট। বৃষ্টি মানে শুধুই মজা, আনন্দ, ল্যাদ খাওয়া আর রোম্যান্স নয়। কাল রাত থেকে বৃষ্টিটা এমন শুরু হলো, থামার আর নামই নেই। আজ আর রান্না হবে না, শুকনো খাবার খেয়েই থাকতে হবে। উনানের ভিতর জল ঢুকে উনান একেবারে ভিজে গেছে, সব কাঠও ভিজে গেছে। এদিকে আবার কেরোসিন তেলটাও শেষ। আজ বিকালেই রেশন থেকে তেলটা তুলে আনতে বলবো। মা মা খেতে দাও, আমার তো খিদে পেয়েছে। দেখ না সোনা, উনান পুরো ভিজে গেছে, রান্না করতে পারিনি। এবেলাটা শুকনো খাবার খা, রাতে বাবা তেল আনলে ভাত খাবি। তাহলে মা এখন মুড়ি দাও, জল ঢেলে খাই। সেই ভালো, দুপুরে বরং নুন চিনি দিয়ে চিঁড়ে খাবি। মা আমার বইগুলো ভিজে যাচ্ছে, দেখো। আমাকে একটা কাগজ দাও, আমি বইগুলো প্লাস্টিকে ভরে রাখছি, আর ভিজবে না। এবার পুজোয় তোর বাবা দোকান দিলে ঘরের চালটা আগে ঠিক করব, তা না হলে ঘরে থাকাও দায় হয়ে যাবে। কত আর বিছানে গামলা পেতে রাখবো বলতো। মা বিছানার গামলাটা ভরে গেছে, জলটা ফেলে দাও। টানা এরকম বৃষ্টি হলে মাঠের ফসলগুলো জলে ডুবে গিয়ে সব নষ্ট হয়ে যাবে রে। কী করে কি হবে বলতো, কি জানি। হে ঠাকুর, আর বৃষ্টি দিও না, এবার একটু রোদ দাও। গরিবদের দিকে একটু মুখ তুলে চাও মা। আমার গল্প ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।